আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে আজকে দিনের শুরুটা একদমই আমার ভালো হয় না, কারণ ছেলের সাথে একটু বকাঝকা করছি। বকাঝকা বলতে একটু টাইট দিছি আর কি, কারণ ছেলের সামনে পরীক্ষা। ও একদমই পড়তে চায় না। আমি যেরকম লেজি আর আমার ঘরে হয়েছেও একটা লেজি। রাতের বেলা লেট নাইট ঘুমাই আমরা, আর সকালবেলা 9টা-10টা করে ঘুম থেকে উঠে, এটাই এখন আমাদের মা ছেলের রুটিন হয়ে গেছে, কিন্তু রুটিন বদলাইতে হবে। আমি সেই কারণে সকালবেলা ডাকতেছিলাম, 7:30 থেকে ডাকতেছিলাম যে নীরব ওঠো ওঠো ওঠো। ও তো নাসর বন্ধ, তো যতক্ষণ পর্যন্ত ওকে আমি চিল্লিয়ে না বলবো ততক্ষণ পর্যন্ত ও উঠবে না। তো ওর সাথে চিল্লাচিল্লি করার কারণে তারপরে ও উঠছে, ওঠে মুখ একটা একদম বাংলার পাঁচের মতো বাঁকা করে রাখছে। কি আর করা, দেখি যে উঠে বিছানা তুলে তারপরে আবার পড়তে বসে গেছে, একদম নম্র ভদ্র হয়ে গেছে। তো ওর এই রূপটা আমার এত, সত্যি কথা বলতে আমার মা হিসেবে একটুও ভালো লাগে না, কারণ নিজের সন্তানকে বকাঝকা দিতে কোনো মায়েরই ভালো লাগে না। তো ওরে বকাঝকা দেওয়ার পরে এখন আর চিন্তা করলাম যে না থাক, নাস্তা আজকে ঘরে বানাই, ওকে নাস্তা টাস্তা খাওয়াই, ওরে দেখি একটু শান্তভাবে বুঝাই যে এখন আর চিল্লাচিল্লি করার কোনো সময় নেই, এখন কথা শোনার সময়। এখন আর আমার ওই ধৈর্য নাই যে আমি তোমার সাথে অল টাইম চিল্লাতেই থাকবো। তো নাস্তা আমি বানাই ফেলছি, এখন চা বানাবো। চা বানাই তারপরে ছেলেকে নিয়ে তারপরে একসাথে নাস্তা করব। তারপরে ওকে দেখি কয়েকটা কথা সুন্দরভাবে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলার চেষ্টা করে, দেখি যে ও কি বলে। আসলে ও ছোট তো, আর একা তো, একা থাকার কারণে ওর ভিতরে ওই নাদান বাচ্চা টাইপ অ্যাক্টিভিটিস এখনও রয়ে গেছে। ও সব সময় চিন্তা করে যে চিল্লানোর জন্য তো আমার মা আছি, কিন্তু এখনও একটু বড় হয়েছে। সব বাচ্চাদের, ওর বয়সী যত বাচ্চা আছে সব বাচ্চাদেরই বোঝা উচিত যে চিল্লাইতে অনেক বেশি এনার্জিক হয়, অনেক বেশি কষ্টদায়ক হয়। আর সব বাবা মাই যখন সন্তানের উপরে চিল্লাচিল্লি করে, এরপরে তার মানসিক অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়। তো আমারও সেম অবস্থা। এখন নাস্তা রেডি, এখন ছেলেকে নিয়ে নাস্তা করব। এখন এই যে টেবিলে দেখেন ওর মুখটা কি একদম গোমরা করে রাখছে। তো ওর গোমরা মুখ আমার কখনই ভালো লাগে না। শুধু আমি চাই ও রুটিন মতো কাজকর্ম করুক, একটু খাবার দাবার খাক ঠিক মতো, তারপর পড়াশোনা করুক, আর বাকি যা আছে সবগুলো ও বুঝুক, বাস্তবতা বুঝুক। সবসময় যে একদম নিজের দুনিয়া থাকবে তা কিন্তু না, আশেপাশে কি ঘটতেছে সেগুলোও বুঝুক, জানুক, এটাই আমার চাওয়া। তো ও এই জিনিসটা বুঝেও সবসময় মনে রাখতে পারে না, ও দুষ্টামি করে। আর ছোটবেলা থেকে একটু দুষ্ট টাইপের, চঞ্চল টাইপের ছেলে। ও ওরকম নম্রভদ্র, একদম নম্রভদ্র অবশ্যই, তবে ওই চঞ্চলতাটা বেশি ওর মধ্যে, এক জায়গায় বসে থাকার মতো না। তো যাই হোক, ওর একটু বকাঝকা দেওয়ার পরে আমারও মুড খুবই খারাপ ছিল, আর আজকে কি রান্না করবো ভেবে পাচ্ছিলাম না। আর গতকালকে যা রান্না করছিলাম তার অর্ধেকটাই রয়ে গেছে, কারণ ওই যে আমি বাসায় সস বানাইছিলাম, সস দিয়ে আমরা সবাই এত পুরি আর নাস্তা খাইতেছি, সসগুলো আজকেই শেষ হয়ে গেছে। একটু আগে শেষ করলাম, ডিম পরোটা খাই। তো ওই কারণে আর রাতে ভাত অতটা খাওয়া হয়নি, তরকারি রয়ে গেছিলো। তো আজকে দুপুরে অত রান্নাবান্নার তেমন কোনো প্রয়োজন নাই, শুধু এই যে টমেটোগুলো গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছে, এগুলো যেহেতু আমার শখের লাগানো গাছ, তো এখানে একটা হোক দুইটা হোক যাই টমেটো ধরছে, খাওয়ার মতো হয়েছে, এতেই আমি অনেক খুশি। আর আমার খুব ভালো লাগে, আমার নিজের কাছে কোনো কিছু ধরলে আমার দেখতে বেশি খুশি লাগে। তো এগুলোরে এখন একটু চাশনি করে নেব। আমাদের শরীয়তপুরের ভাষায় তো চাশনি বলে, আবার অনেকে বলে ভাজি, যে যেটাই বলুক আমরা চাশনি বলি। তো চাশনি করে নেব, বেশি একটা কিছু লাগবে না, শুধু পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ, হলুদ, ভাজি যেভাবে করি নর্মাল ভাজির মতোই ভাজিটা করে নেব আর কি। এটা বলতেছিলাম ছেলের বিষয়ে, ওরে আমি বকাঝকা দেওয়ার পরে আমার এত খারাপ লাগে, আমার বলে বোঝানোর মতো না। ওরে একটা বকাঝকা করলে ওর মুখটা একদম গোমরা করে ফেলেছে, ওই জিনিসটা দেখার পরে আমার খুবই খারাপ লাগে। আমি নিজেই নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি কেন ওকে বকা দিলাম। কিন্তু আবার বকা না দিলেও কাজ হয় না, কি আর করা। আবার পরবর্তীতে ও যখন দেখে যে আমি মন খারাপ করে আছি, তখন আবার আমাকে কি ও হাসানোর জন্য বিভিন্ন রকমের কথাবার্তা বলে। যেমন আজকে বকাঝকা দিছি, সে বুঝতে পারছে যে আম্মুও কষ্ট পাইছে, কিন্তু পরবর্তীতে ও আবার আমাকে এমন কিছু কথা বলতেছে যাতে আমি ওইখান থেকে, ওই ডিপ্রেশন থেকে বের হয়ে আসি বা হতাশা থেকে বের হয়ে আসি। তো এই হয়েছে আমাদের মা ছেলের কাহিনী। হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, আর ভালোবাসার হাত বাড়িয়ে দেবেন। বাই বাই।